হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর ক্রোশে দেখি 2.3 এর 9 দাগ থেকে অঙ্কগুলি করব। এর আগে আমি 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। আর আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের অঙ্ক শুরু করছি। 9 দাগেরটা দেখো, একক দশক শতক হাজার 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে আমার এখানে মোট আছে 12,100 টাকা। সেটি 4 বন্ধু আছে। এক আছে মধু, মানস, কুন্তল আর ইন্দ্র। তাহলে এই 4 জনের মধ্যে 2:3:4:2 অনুপাতে টোটাল যে মোট টাকাটা সেটি ভাগ করতে হবে। তো আমি করছি, তোমরা দেখো। তাহলে মোট টাকা সমান 12,100 টাকা। মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর টাকার অনুপাত সমান 2:3:4:2। তাহলে মোট অনুপাত সমান এই 4টি যোগ হবে, 2 যোগ 3 যোগ 4 যোগ 2। তাহলে 2 আর 3 5 আর 4 9 আর 2 11। এবারে দেখো, মধুর টাকার আনুপাতিক ভাগহার সমান 2/11, কারণ এখানে মধুর অনুপাত ছিল 2। মানসের টাকার আনুপাতিক ভাগহার সমান 3/11। কুন্তলের টাকার আনুপাতিক ভাগহার সমান 4/11। ইন্দ্রর টাকার আনুপাতিক ভাগহার সমান 2/11। তাহলে মধু টাকা পাবে সমান 12,100 গুণ 2/11। যেহেতু মধুর অনুপাত ছিল 2/11 আর মোট টাকা ছিল 12,100, তাই 12,100 গুণিত 2/11। তাহলে 11 দিয়ে কাটাকাটি করলে 11 11 121, দুটো শূন্য। এবার 1100কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 দুগুণে 22, দুটো শূন্য, তার মানে 2200 টাকা। এরপরে মানস টাকা পাবে 12,100 গুণ 3/11, একইভাবে। তাহলে 11 দিয়ে কাটাকাটি করলে 11 11 121, দুটো শূন্য। তাহলে 11 3 33, মানে 3300 টাকা। এখানে টাকাগুলি লিখতে হবে, কেন টাকাটাই হচ্ছে এখানে সংখ্যাটার একক। একইভাবে কুন্তল টাকা পাবে 11 11 121, দুটো শূন্য। তাহলে 4 11 44, মানে 4400 টাকা বা 4,400 টাকা। আর ইন্দ্র টাকা পাবে 12,100 গুণ 2/11। তাহলে এটিও যদি কাটি 11 11 121, দুটো শূন্য। 11 দুগুণে 22, 22 11 দুটো শূন্য, তাহলে 2200 টাকা। তাহলে উত্তরটি আমি লিখে নিয়েছি, দেখো। অতএব মধু পাবে 2200 টাকা, মানস পাবে 3300 টাকা, কুন্তল পাবে 4400 টাকা ও ইন্দ্র পাবে 2200 টাকা। এরপরে 10-এর অঙ্কটি দেখো, এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি
এর অনুপাত 3:5:10। যদি অ্যাঙ্গেল বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং অ্যাঙ্গেল এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোন তিনটির অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর অনুপাত সমান 3:5:10। তাহলে মোট অনুপাত 3 + 5 + 10, তাহলে 3 আর 5 8, 10 18। তাহলে অ্যাঙ্গেল বিএসি এর আনুপাতিক ভাগহার সমান 3/18, যেহেতু মোট অনুপাত 18। আবার অ্যাঙ্গেল এবিসি এর আনুপাতিক ভাগহার সমান 5/18। আবার অ্যাঙ্গেল এসিবি এর আনুপাতিক ভাগহার সমান 10/18। তাহলে অ্যাঙ্গেল বিএসি এর পরিমাণ সমান 180 ডিগ্রি, মানে মোট তিনটে কোণের পরিমাণ ছিল 180 ডিগ্রি গুণ 3/18। তাহলে 18 দিয়ে কাটাকাটি করলে 18 10 180, তাহলে হলো 10 আর 3 10 30, তাহলে 30 ডিগ্রি। আবার এটি মানে এবিসি এর পরিমাণ হবে 180 ডিগ্রি গুণ 5/18, তাহলে 18 10 180, তাহলে 5 10 50 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এসিবি এর পরিমাণ সমান 180 ডিগ্রি গুণ 10/18, তাহলে 18 দিয়ে কাটলে 18 10 180, 10 10 100, তাহলে 100 ডিগ্রি। এরপরে কি বলছে দেখো, অ্যাঙ্গেল বিএসির পরিমাণ 10 ডিগ্রি কম হলে, তাহলে অ্যাঙ্গেল বিএসি এর পরিমাণ পেয়েছি আমি 30 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি কম হলে 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান 20 ডিগ্রি হবে। আর অ্যাঙ্গেল এবিসি এর পরিমাণ 10 ডিগ্রি বেশি হলে অ্যাঙ্গেল এবিসি সমান, তাহলে এবিসির মান কত আছে 50 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, যেহেতু বেশি বলেছে তাহলে 50 আর 10 60 ডিগ্রি। তাহলে এখন অ্যাঙ্গেল বিএসি ইজ টু অ্যাঙ্গেল এবিসি ইজ টু অ্যাঙ্গেল এসিবি সমান, বিএসির মান কত হয়েছে 20 ডিগ্রি, ইজ টু এবিসির মান কত 60 ডিগ্রি, ইজ টু এসিবি কত 100 ডিগ্রি, তাহলে এটি 100 ডিগ্রি। তাহলে অনুপাত করলে এখানে একটি শূন্য কেটে যাবে সবারই, তাহলে 2:6:10। আবার 2 দিয়ে যদি ভাগ করি, 2 1 2, 2 3 6, 2 5 10, তাহলে 1:3:5। তাহলে উত্তরটি লিখেছি দেখো, অতএব কোন তিনটির অনুপাত হবে 1:3:5। এরপরে 11 অঙ্কটি দেখো, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। তাহলে এখানে তোমাদের করেই দিয়েছে অঙ্কটা খানিকটা। তাহলে প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা, যেহেতু দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর দ্বিগুণ পায় তাই জন্য 1 টাকা হলে 2 টাকা হবে। আবার তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর টাকার অর্ধেক, মানে কি 1 + 2 মানে 3, তার আবার অর্ধেক, তার মানে 3/2 টাকা। অতএব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইজ টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইজ টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা সমান 1:2 ইজ টু 3/2। এরপর প্রত্যেকটিকে 2 দিয়ে গুণ করলে
2 1 2, 2 2 4, আর 3 2কে 2 দিয়ে গুণ করলে 2টি কেটে যাবে 3, তার মানে 2:4:3। তাহলে মোট টাকা সমান 9,000 টাকা। আর প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইজ টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইজ টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা সমান 1:2:3। এবার 2 দিয়ে গুণ করলে 2:4:3। তাহলে মোট অনুপাত সমান 2 + 4 + 3, মানে 4 আর 2 6 আর 3 9। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাহার সমান 2/9, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগাহার সমান 4/9, আর তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগাহার সমান 3/9। তাহলে প্রথম বন্ধু পাবে সমান 9,000, মানে মোট টাকাটা 9,000 টাকা ছিল, গুণ 2/9 সমান, এটা 9 দিয়ে কাটাকাটি করলে 9 1 9, 3টে 0, মানে 1,000 গুণ 2, 1,000কে 2 দিয়ে গুণ করলে 2,000 টাকা। আবার দ্বিতীয় বন্ধু পাবে সমান 9,000 গুণ 4/9, এটি 9 দিয়ে কাটলে 1,000, 1,000 গুণ 4, তার মানে 4,000 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে সমান 9,000 গুণ 3/9, তাহলে 9 দিয়ে কাটলে 1,000 গুণ 3 সমান 3,000 টাকা। তাহলে উত্তরটি হবে, অতএব প্রথম বন্ধু পাবে 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 4,000 টাকা ও তৃতীয় বন্ধু পাবে 3,000 টাকা। বন্ধুরা, তাহলে আজকে আমি 11 দাগ পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। এরপরে 12, 13, 14 এগুলি আমি পরবর্তী ভিডিওতে করে দেব। আজকে তোমরা যে অঙ্কগুলি বুঝতে পারলে না তা কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।